ভাই বুঝুন, এই জন্য সর্বদা আল্লাহর সমস্ত অফারগুলা, আল্লাহর সমস্ত মৌসুমগুলা, এগুলো হলো বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা গিফট। এগুলো গিফট, এগুলো সুযোগ সুবিধা। এই সমস্ত সুযোগ সুবিধাগুলোর কারণে বান্দা, হাবিবের উম্মত, হায়াত কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে। জান্নাতে যাবে সবার আগে। মনে করেন এই উম্মতের 1 নম্বরের মুমিন কে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আগে কোন নবীর কোন উম্মত আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে সিদ্দিক আকবর আখের নবীর উম্মত, অর্থাৎ তামাম দুনিয়ার সবগুলা উম্মতের আগে কোন উম্মতটা জান্নাতে ঢুকবে? সিদ্দিক আকবর। কেন? অফার দিয়েছেন আল্লাহ, অ্যাকসেপ্ট করেছেন সিদ্দিক আকবর। ঠিক তেমনি ভাবে আপনাকেও আমাকেও অফার দিতেছেন আল্লাহ। আমরাও যদি অ্যাকসেপ্ট করতে পারি, ইনশাআল্লাহ আমরাও অন্য নবীর উম্মতের আগে আগে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারব। ভাই বুজুর্গ, আমি শুধু শবে বরাতের কথা বলতেছি না, শুধু লাইলাতুল নিসফি মিন শাবানের কথা বলতেছি না। এভাবে গোটা রমজান মাস এটাই তো অফার, গোটা রমজান এটাই তো অফার, গোটা শাবান এটাই তো অফার। এই জন্য বেশি বেশি শারীরিকভাবে এবং মানসিকভাবে তৈয়ার থাকতে হবে যে ইনশাআল্লাহ আপনি খোঁজ করে দেখেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগিতে রমজান পাইছে মাত্র 2টা। এই 8টা কয়টা? 8টা। 2 হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে, 10ম হিজরিতে আমাদের নবী ইন্তেকাল হয়েছে। তাহলে কতটা পাইছে রমজান? 8টা। কোন কোন সাহাবী তামাম জিন্দেগিতে রমজান পাইছে 1টা, কোন কোন সাহাবী 2টা, কোন কোন সাহাবী 3টা। কিন্তু 1টা 2টার বিষয় নয়, 1টা 2টার বিষয় নয়। আমলের মাত্রা মজবুত থাকার কারণে 1টা রমজান পাইছে, 1টা রমজানকেই নিজের মাগফিরাতের জন্য যথেষ্ট করে নিয়েছে। আর আমরা 20টা, 30টা, 40টা, 50টা, 60টা কিন্তু এখনো পর্যন্ত মাগফিরাত নিতে পারি নাই, এখনো পর্যন্ত নাজাত নিতে পারি নাই, এখনো পর্যন্ত জান্নাত দখল করতে পারি নাই। কেন? ওই যে আমাদের ভিতরে আমলের মাত্রা নাই, আমলের মাত্রা নাই। হুজুর বলেন শুনতেছি বলতে 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 শেষ, কিন্তু আমলের মাত্রা আমাদের ভিতরে এখনো তৈরি হয়। ভাই বুজুর্গ, এইভাবে ঘুমন্ত অবস্থায় আর থাকা যাবে না, ঘুমন্ত অবস্থায় থাকা যাবে না। বেশি বেশি নেক আমল করিয়া আমলের মাত্রা নিজের ভিতরে তৈয়ার করতে হবে ইনশাআল্লাহ। এটাই মহান রব্বুল আলামিন বলেন যে নেক আমল করো, নেক আমল করো। নেক আমল যদি করতে পারো, নেক আমল যদি তুমি করতে পারো, পরকালে তুমি জান্নাত ভোগ করতে পারবে, পরকালে তুমি জান্নাত ভোগ করতে পারবে। যেমন হাদিসের ভিতরে আসছে হযরত ঈসা আলাইহিস সালাম একবার যাইতেছেন রাস্তা দিয়া, যাওয়ার সময় ওনার নজর পড়ছে পাহাড়ের দিকে। কোন দিকে? পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে নজর পড়ার পরে উনি দেখতেছে পাহাড়ের ভিতরে চূড়া, পাহাড়ের চূড়া সুন্দর কি জানি একটা জিনিস ঝলমল ঝলমল করতেছে। পয়গম্বর ঈসা পাহাড়ের চূড়ায় উঠলেন, হাতে ছিল লাঠি, দেখতেছে পাহাড়ের চূড়ায় একটা পাথর। একটা কি? পাথর। ওই পাথরটা এত সুন্দর, পয়গম্বর ঈসা পাথরের চতুর্পাশে ঘুরে ঘুরে পাথরটা দেখতেছে। মহান রব্বুল আলামিন ওহী পাঠাইলেন, পয়গম্বর ঈসা পাহাড়টা আপনার কাছে বুঝি খুব সুন্দর লাগতেছে, এর চাইতেও আশ্চর্য জিনিস কি আমি আপনাকে দেখাবো? আল্লাহ দেখান। আপনি আপনার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করেন। পয়গম্বর ঈসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করছে, দেখতেছে পাথরের ভিতর থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বেরিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পাথরের ভিতর থেকে আল্লাহওয়ালা বুজুর্গ বসে বসে কি করতেছে? তাসবিহ করতেছে, জিকির করতেছে। পয়গম্বর ঈসা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বুজুর্গকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এইভাবে পাহাড়ের চূড়ায় পাথরের ভিতরে কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতেছেন? আমি 400 বছর পর্যন্ত ইবাদত করতেছি। কত বছর? 400 বছর। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? পাথরের ভিতরে নির্জনে আল্লাহর ইবাদত করতেছে 400 বছর, অথচ কোন কোন মানুষ তো হায়াতে পায় না 400 বছর, হায়াতে পায় না 400 বছর। আল্লাহ বলেন, আমি আপনাকে আরো আশ্চর্যের ঘটনা শোনাবো। তো শোনান। আপনি কি জানেন
উম্মতে মুহাম্মাদিয়াকে আমি এমন কতগুলো সিজন দিয়েছি, এমন কতগুলো অফার দিয়েছি, উম্মতে মুহাম্মাদিয়া যদি এই অফারগুলো অ্যাকসেপ্ট করতে পারে। যেমন একটা অফার দিয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম তারিখ রজনী, যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি, এমন একটা অফার দিয়েছি। এই অফার যদি অ্যাকসেপ্ট করতে পারে, এই পাথরের ভিতরে এই যে বুজুর্গ 400 বছর যাবত ইবাদত করতেছে, এক রাতের ইবাদতের বদৌলতে আমি আল্লাহ 400 বছরের চাইতেও বেশি নেকি তাকে দান করব। পয়গম্বর ঈসা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমি যদি আখিরের নবীর উম্মত হতে পারতাম, আমি যদি আখিরের নবীর উম্মত হতে পারতাম আর লাইলাতুন নিসফি মিন শাবান যদি পাইতাম। ভাই ও দোস্ত বুজুর্গ, কি পরিমাণ অফার দিয়েছে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা আমলের সিজন, এমন একটা অফার, এই অফার যদি কোনো আল্লাহর বান্দা কাজে লাগাইতে পারে, এই অফার যদি কোনো আল্লাহর বান্দা অ্যাকসেপ্ট করতে পারে, এই রাত্রিতে মহান রব্বুল আলামিন কি পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন ভাবতেই পারবেন না। আল্লাহর নবী বলেন, আরবের মানুষটা এমনিতেই বেশি ছাগল লালন পালন করত, বকরি লালন পালন করত। এর ভিতরে একটা পুত্র ছিল কবিলায় বনু কলব, এরা আরো বেশি ছাগলের লালন পালন করত। আল্লাহর হাবিব বলেন, এই রাত্রিতে আল্লাহ বনু কালবের যতগুলা ছাগল আছে প্রত্যেক ছাগলের যতগুলা পশম আছে তার চাইতেও বেশি সংখ্যক মানুষকে এই রাত্রিতে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। ভাই ও দোস্ত বুজুর্গ, চিন্তা করছেন কি পরিমাণ অফার, কি পরিমাণ সুযোগ দিতেছেন আল্লাহ। মাগফিরাত চাইবো তো ইনশাআল্লাহ, মাগফিরাত চাইবো তো ইনশাআল্লাহ। শুধু লাইলাতুন নিসফি মিন শাবান না, মহান রব্বুল আলামিন আমাদেরকে যতগুলা সিজন দিয়েছেন, যতগুলা অফার দিয়েছেন, যতগুলা সুযোগ সুবিধা দিয়েছেন, প্রত্যেকটা সুযোগ, প্রত্যেকটা অফার, প্রত্যেকটা প্যাকেজ কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। যদি কাজে লাগাইতে পারি, ওই যে বলছি, সরকার যদি ঘোষণা দেয় যে ডিসেম্বর পর্যন্ত যদি চাকরি ঠিক রাখতে পারো, জানুয়ারি থেকে 70 গুণ বেশি বেতন পাবে। খতম করাইলে আর হায়াত বাড়ে না, ডাক্তার বাড়ি খাওয়াইলে হায়াত বাড়ে না, ওষুধ খাইতে খাইতে বিছানায় মানে মরে গেলেও হায়াত বাড়ে না, মরে গেলে তো মরিয়ে যাবে, হায়াত বাকি করতে। কিন্তু এই যে মহান রব্বুল আলামিন মহাজন আমাদেরকে অফার দিয়েছেন, কেটে কেটে যদি রমজান পর্যন্ত থাকতে পারো আর রমজানের প্যাকেজটা যদি নিতে পারো, একের ভিতরে 70, একের ভিতরে কি 70। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য মহান রব্বুল আলামিনের এই সমস্ত প্যাকেজগুলো আমাদেরকে নিতে হবে, নিয়া এই সমস্ত প্যাকেজের জন্য নিজেকে নিজে উপযুক্ত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, এই রাত্রিতে আল্লাহ সারা দুনিয়ার সবগুলা মুমিন মুসলমানকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? সবাই কথা বলেন, কয় শ্রেণী? মুশরিক। 1 নম্বরে কি? মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে। এখন যদি শিরিকের মাসালা বলি, আমরা সবাই বলবো, হুজুর আমরা তো মুশরিক না, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুমিন। আমরা সবাই কি মুমিন? আলহামদুলিল্লাহ আমরা মুমিন। কিন্তু আপনি আমি ভাবতেই পারি না, আপনার আমার জানাও নাই যে আপনার আবার অনেক কথার মাধ্যমে শিরিক হইতেছে, অনেক কর্মের মাধ্যমে শিরিক হইতেছে। কথার শিরিক, কর্মের শিরিক, প্রত্যেক প্রকারের শিরিক থেকে নিজের ঈমানকে কি করতে হবে ভাই? হেফাজত করতে হবে। যদি শিরিক মুক্ত ঈমান রাখতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা। আর যদি ঈমানের ভিতরে শিরিকের সংমিশ্রণ থাকে, ঈমানের ভিতরে যদি শিরিকের ছিটাফোঁটাও থাকে, তাহলে এই ঈমান আপনাকে আমাকে জান্নাতের ভিতরে নিতে পারবে না। এই ঈমান আপনাকে আমাকে জান্নাতের ভিতরে নিতে পারবে না যদি ঈমানের সাথে কি থাকে? শিরিক থাকে। ঈমানের মালিক তো হবই অবশ্যই, তবে শিরিক যুক্ত নাকি শিরিক মুক্ত? বুঝতেছেন না মনে হয়? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করাও হয় এরপরেও তুমি শিরিক করতে পারবে না। যদি তোমাকে জ্বলন্ত আগুনের অঙ্গারের ভিতরে নিক্ষেপ করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। মারাত্মক এক অপরাধ শিরিক, মারাত্মক এক অপরাধ শিরিক। আমরা তো সামান্য কিছু দুনিয়াবী স্বার্থের মোহে পড়ি, সামান্য দুনিয়ার কিছু এই যে ক্ষমতার মোহে পড়ি,
আহা কি বলবো আর, থাক ওইদিকে আর গেলাম না। নিজের ঈমান পর্যন্ত আমরা বিসর্জন দিতেছি। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি মুমিনা। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ঈমানদারের ঈমান কচু পাতার পানির মতো হবে। কিসের মতো ভাই? সবাই কথা বলেন, কিসের মতো? কচু পাতার পানির মতো। কচু পাতার মধ্যে যদি কি কয় পানি রাখা হয়, পানিগুলোকে স্থির থাকবে না টলমল করবে? টলমল করবে। ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে, নাকি চলতেছে? এখনো আসবে, এখনো আসবে। আল্লাহর হাবিব তো ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে। এখনো আসবে না চলতেছে অলরেডি? আমাদের ঈমান কচু পাতার পানির মতো, কতক্ষণ এইদিকে, কতক্ষণ এইদিকে, কতক্ষণ এইদিকে, মানে কি বলবো, কি বলবো। আমরা এক জায়গায় স্থির নেই। আমাদের ঈমান যেমন এক জায়গায় স্থির নেই, আমরাও এক জায়গায় স্থির নেই। আমরা বেশিরভাগ মানুষ দ্বিমুখী। বেশিরভাগ মানুষই আসলে কোন ধরনের, এটা মানে বুঝাই মুশকিল, বুঝাই মুশকিল। যেটা বলা হয় বাংলাতে মানে আলু তরকারি। কি বলা হয়? আলু তরকারি। ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য শিরক মুক্ত ঈমানের মালিক হতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত। কারণ যদি শিরক যুক্ত ঈমান থাকে, আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা নাই। সাধারণ ক্ষমা পাইতে হলে অবশ্যই আপনাকে আমাকে শিরক মুক্ত ঈমানের মালিক হতে হবে। 2 নম্বর হিংসু মুশাহিন। 2 নম্বর কি? হিংসু। বলেন তো দেখি, আমাদের ভিতরে হিংসা আছে? আছে বললেও আছে, নাই বললেও আছে। প্রায় ম্যাক্সিমাম লোক আমরা, আমাদের ভিতরে মারাত্মক এক অপরাধ যেটা দেখা যায় না, যেটা কি? বিশাল বড় জুব্বা, বিশাল বড় টুপি, বিশাল বড় পাগড়ি, লম্বা দাড়ি, কিন্তু দিলের ভিতরে হিংসা ভরা। দিলের ভিতরে কি? হিংসা ভরা। দিলের ভিতরে হিংসা ভরা। যদি টুপি, পাগড়ি, জুব্বা নিয়া হিংসা দিয়া দিল ভরপুর করে রাখি, আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা পাবো? পাবো না। আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা পাওয়া যাবে না। সাধারণ ক্ষমা যদি পাইতে হয়, দিলকে হিংসা মুক্ত করতে হবে। দিলকে কি করতে হবে? হিংসা মুক্ত করতে হবে। আল্লাহ হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ধর্ম এটা কোন জিনিসের নাম? দিন কোন জিনিসের নাম জানো নাকি? দিন, ধর্ম এটা হলো কল্যাণকামিতার নাম। ধর্ম কল্যাণকামিতার নাম, দিন কল্যাণকামিতার নাম। যেই মানুষ অন্য মানুষের কল্যাণকামী হয় না, ওই মানুষের কাছে দিন নেই, ওই মানুষের কাছে ধর্ম নাই। যেই মানুষ অন্য মানুষের কল্যাণকামী হয় না, ওই মানুষের ভিতরে ইসলাম নাই। আপনি আমি অপরের কল্যাণকামী হব। কার কল্যাণকামী হব ভাই? প্রত্যেকটা মানুষ যদি, কেউ কি করতেছেন? প্রত্যেকটা মানুষ যদি আমরা একে অপরের কল্যাণকামী হই, অনেক হিংসা থাকে, অনেক হিংসা থাকে, কষ্টই তো আসে। অথচ আল্লাহর নবী বলেন, দিন, ধর্ম, ইসলাম এটা হলো কল্যাণকামিতা। এটা হলো কি? কল্যাণকামিতা। যেখানে কল্যাণকামিতার ভিতরেই আল্লাহর নবী দিন বলছেন, সেই কল্যাণকামিতা বাদ দিয়া দিন তালাশ করার সুযোগ আছে? ধর্ম তালাশ করার সুযোগ আছে? জান্নাত তো বহুত দূরে। ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য হিংসা থেকে নিজের দিলকে পাক সাফ করতে হবে। প্রত্যেকটা মানুষ অপর মানুষের জন্য কল্যাণকামী হতে হবে। আল্লাহর নবী বলেন যে, তুমি অপর আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক। যে জিনিসটা তুমি নিজের জন্য ভালো মনে করো, মুমিন হিসাবে তুমি অপর মুমিনের জন্য ওই জিনিসটা ভালো মনে করতে হবে। যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো না, মুমিন হিসাবে অপর মুমিনের জন্য ওই জিনিসটা গ্রহণ করা যাবে না। একজন মুমিন নিজের জন্য যেটা ভালো মনে করবে, উচিত মনে করবে, অপরের জন্য সেটা উচিত মনে করবে। নিজের জন্য যেটা খারাপ মনে করবে, অপরের জন্য সেটা খারাপ মনে করবে। এটা হলো ধর্ম। এটা হলো কি? ধর্ম। ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম হিংসার কথা। যদি হিংসা নামক মারাত্মক ব্যাধি আপনার আমার দিলের ভিতরে থাকে,
আপনি আমি কি লাইলাতুল নিসফি মিন শাবানেও সাধারণ ক্ষমা পাবো? বুঝেন নাই মনে হয়। লম্বা চওড়া ওয়াজ করে লাভ নেই, মূল ওয়াজ হলো এটা। যদি হিংসা নামক ব্যাধি আপনার আমার দিলের ভিতরে থাকে, সাধারণ ক্ষমা পাবো? সাধারণ ক্ষমা না পাইলে জান্নাত পাবো না। ক্ষমা না পাইলে জান্নাত পাবি না। জান্নাত পাইতে হলে ক্ষমা পাইতে হবে, ক্ষমা পাইতে হলে হিংসা থেকে দূরে দেখতে হবে। সোজা হিংসা ভাই অবস্থা বুঝুন। এই জন্য হিংসার থেকে নিজেকে নিজে হেফাজত করবো। হাদিসের ভিতরে আসছে আরো এক প্রকারের মানুষ যাদেরকে এই রাত্রিতেও আল্লাহ সাধারণ ক্ষমা করবেন না। এরা হলো আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য, এই কথা বলে শেষ করতেছে। আমাদের সমাজে পিতামাতার অবাধ্য সন্তান আছে কিনা? নাই? আছে। ভাই, দাঁত থাকতে দাঁতের কদর করা শিখো, চোখ থাকতে চোখের মূল্যায়ন করা শিখো, ব্রেন থাকতে ব্রেনের মূল্যায়ন করা শিখো। যার দাঁত নাই সেই বুঝে দাঁতের মূল্য, যার ব্রেন নাই সেই বুঝে ব্রেনের মূল্য, যার হাত নাই সেই বুঝে হাতের মূল্য, যার মা নাই সেই বুঝে মায়ের মূল্য, যার বাবা নাই সেই বুঝে বাবার মূল্য। সোজা হিসাব। মাতা পিতার মনে আঘাত দিয়া, মা বাবাকে কষ্ট দিয়া, মা বাবার সাথে দুর্ব্যবহার করিয়া যতই লম্বা দাড়ি রাখো না কেন, যতই বড় জুব্বা গায়ে পরো না কেন, যতই বড় পাগড়ি পরো না কেন, জান্নাত তো দূরের কথা, আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমাও তোমার জন্য নয়। সাধারণ ক্ষমাও নাই। সাধারণ ক্ষমা পাইতে চাও, মাতা পিতার বাধ্য হয়ে যাও। মাতা পিতার বাধ্য হয়ে যাও। মা বাবার সাথে ভালো আচরণ করা শিখো, মা বাবার সাথে ভালো ব্যবহার করা শিখো, মা বাবার খেদমত করা শিখো। যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে রাজি করতে পারো, মা বাবাকে খুশি করতে পারো, রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমার মায়ের সন্তুষ্টি হবে আল্লাহর সন্তুষ্টি, তোমার বাবার সন্তুষ্টি হবে আল্লাহর সন্তুষ্টি, তোমার মায়ের অসন্তুষ্টি হবে আল্লাহর অসন্তুষ্টি, তোমার বাবার অসন্তুষ্টি হবে আল্লাহর অসন্তুষ্টি। মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।